জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনারা ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। আপনার নাম বলেন প্লিজ। স্যার আমি জুবাইর ইকবাল বাবু, গ্লোবাল ওশা একাডেমি স্টুডেন্ট। আপনার নাম বলেন। স্যার আমি মোহাম্মদ মনির হোসেন, গ্লোবাল ওশা একাডেমির স্টুডেন্ট। আমি ইঞ্জিনিয়ার ওমর ফারুক, গ্লোবাল উশি একাডেমির চিফ ট্রেনার হিসেবে আছি। আমার সেফটি লাইনে 23 বছর এক্সপিরিয়েন্স। লাস্ট প্রজেক্ট এয়ারপোর্ট করলাম, এয়ারপোর্টে এক্সপোর্ট কার্গো টার্মিনাল, এক্সপোর্ট কার্গো টার্মিনাল, ইম্পোর্ট কার্গো টার্মিনাল, হুন্দাই মোবাক্সে ছিলাম সেফটি ম্যানেজার হিসেবে। আর এখানে আপনাদের ট্রেনার হিসেবে আছি। আচ্ছা, আমরা এই ভিডিওটা মানে এখন ডেইলি লিফটিং অপারেশন প্ল্যানটা কীভাবে করতে হয় এটা আমরা দেখাবো, হাতে কলমে দেখাবো। এটার মূল উদ্দেশ্য কি, এটা যাতে আমি যে ক্রেন নিয়ে কাজ করব, ক্রেন ইকুইপমেন্টটা যাতে সেফ থাকে। আর ক্রেনের সাথে যারা ওয়ার্কফোর্স আছে যেমন লিফটিং অপারেটর, মানে কী বলে ক্রেন অপারেটর আছে, তারপর লিফটিং সুপারভাইজার আছে, সিগন্যালম্যান আছে, ব্যাংকসম্যান আছে, এরা কীভাবে সেফ থাকে এই জিনিসগুলো আমরা কনফার্ম করব। আর এখানে কিভাবে এই যে লিফটিং প্ল্যানের মধ্যে লোড চার্টটার ব্যবহার কীভাবে হয় এবং পারমিট টু ওয়ার্কের যে ব্যবহার এই কীভাবে হয় এটা আমরা দেখবো, ঠিক আছে না? তাহলে কোম্পানির নাম আমরা কি, আমাদের কোম্পানির নাম কি, ABC, জাস্ট এক্সাম্পল হিসেবে এটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তারপর এটা ডেটটা হইলে মনে করেন আমি আজকের ডেট যদি দিই 1 তারপর 0925, এটা হলো আজকের ডেট। আর আমি 8টা থেকে 8টা মানে একটা টাইম দিলাম। আর আমি যে এটা একটা ডিউরেশনটা উল্লেখ করলাম। আর লিফটিং অপারেশন পারমিট টু ওয়ার্ক যেটা, এটা হলো কি 99123। এটা কোথায় থেকে নিলাম, যে আমি যে এটার সাথে একটা লিফটিং প্ল্যানের সাথে একটা পারমিট টু ওয়ার্ক করলাম, এই পারমিট টু ওয়ার্কের নাম্বারটা নিলাম। কোথায় থেকে নিলাম, এই যে আমি এখান থেকে নিলাম। আমরা অলরেডি পারমিট টু ওয়ার্ক কীভাবে করতে হয় A to Z আলোচনা করছি, এখান থেকে শুধু নাম্বারটা নিলাম। ঠিক আছে, বুঝতে পারছি ভাই? জি স্যার। গুড, ভেরি গুড, ওয়েল ডান। তারপর হইলো আমার এটা একদিনের জন্য পারমিশনটা কি একদিনের জন্য নিলাম। তারপর আমি যে লোডটা নিব, এই লোডটার ডিসক্রিপশন হলো কন্টেনার লিফটিং করব। এবং এটার যে ডাইমেনশন, একটা কন্টেনার 3টা দিক থাকে, এটা দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। তাহলে 13 মিটার ইন্টু 3 মিটার ইন্টু 3 মিটার, ঠিক আছে, এভাবে আমরা নিলাম। তারপর এটা যে কন্টেনার ওয়েট হলো 7 টন। কত কন্টেনার ওয়েট? 7 টন। তাহলে আমরা এটা যেহেতু জানলাম, এই জন্য আমরা জানলাম যে এটা আমরা জানিয়ে দিলাম। তারপর এটার একটা সেন্টার অফ দ্য গ্র্যাভিটি থাকতে হবে। কি থাকতে হবে? সেন্টার অফ দ্য গ্র্যাভিটি থাকতে হবে। যেহেতু আমি জানি সেন্টার অফ দ্য গ্র্যাভিটি, আমি কনফার্ম করছি, এই জন্য এটা আমি এখানে উল্লেখ করলাম। তারপর টাইপ অফ লিফটিং ইকুইপমেন্ট বলতে এখানে কেরিনের কথা বলছে। এটা টাওয়ার কেরিন হইতে পারে, কোরোলার কেরিন হইতে পারে, মোবাইল কেরিন হইতে পারে। আমরা মোবাইল কেরিনটাই টিক চিহ্ন দিলাম, ঠিক আছে না? আর আমাদের কি মোবাইল কেরিনটা হলো 100 টন এমসি কেরিন, কি 100 টন এমসি কেরিন। এবং এটার যে ডেট অফ লাস্ট সার্টিফিকেশন যে ইন্সপেকশন হয়েছে, এটা হলো 6/6/2025 হয়েছে আর কি। এখন একটা কেরিনের যে লোড চার্ট থাকে, লোড চার্টের যে বোম লেন্থ এবং রেডিয়াস এবং SWLটা কীভাবে নিতে হয় এটা আমরা এখানে নিচে থেকে নিব। এখানে একটা লোড চার্ট আছে, লোড চার্ট আমরা দেখি। এখন আমাদের জবাইর ভাই বলেন প্লিজ, যে এই যে আমরা তো লোড চার্ট শিখছি। এখন আমি 16, রেডিয়াস হইলো 16, বোম লেন্থ হইলো 22.7, তাইলে আমার SWL কত হবে আপনি দেখান কাশো দিয়া। স্যার যদি আমাদের বোম লেন্থ 22.7 মিটার এবং হচ্ছে রেডিয়াস যদি 16 মিটার হয়, তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানে সেফ ওয়ার্কিং লোড হচ্ছে 15.3 টন। গুড, অনেক সুন্দর আমরা বলতে পারছেন। তাহলে আমরা এটা এখানে উল্লেখ করব। আমরা এখন উল্লেখ করতে পারি আমার বুম লেন্থ হইল 22.7 মিটার। হ্যাঁ ঠিক আছে। তারপর রেডিয়াসটা হইল কত? 16 মিটার। 16 মিটার, এটা নিলাম। আমার SWLটা কত হইল? যেহেতু টন দিলাম, আমি কেজিটা কাটে দিতে পারি। তাহলে আমার 15.3 টন হইল। 15.3 টন হইল। 15.3 টন। হ্যাঁ 15.3, আচ্ছা 3 লিখতে হবে, 3 লিখলে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কারেকশন। এখন টাইপ অফ লিফটিং গিয়ার কি হবে? এটা স্লিং হইতে পারে। এটা কি হইতে পারে? স্লিং হইতে পারে। আমরা স্লিং লিখি। তারপর সিলিং এর সাথে আমার হুক হইতে পারে। কি হইতে পারে? হুক হইতে পারে। কেরিনের হুক আসতে পারে। হুক এর সাথে শ্যাকেল হইতে পারে। এটা কি ডি শ্যাকেল হইতে পারে, বো শ্যাকেল হইতে পারে। হ্যাঁ, তো শ্যাকেলও লিখলাম, সিএল
শ্যাকেল লিখলাম। তারপর কি থাকতে পারে, ট্যাগ লাইন, মানে লোডটা কন্ট্রোল করার জন্য কি থাকতে পারে, ট্যাগ লাইন থাকতে পারে, ট্যাগ লাইন থাকতে পারে। তাহলে আমার এখানে সিলিং এর ওয়েট, হুকের ওয়েট, শ্যাকেলের ওয়েট, ট্যাগ লাইনের ওয়েট, এটা বলছে কম্বাইন্ড ওয়েট অফ দ্য লিফটিং গিয়ার। এটি তো সবই লিফটিং গিয়ার, এই যে কি সিলিং, হুক, শ্যাকেল, এটি। তাহলে এটা আমরা কি 1 টন দিতে পারি, কি দিতে পারি, 1 টন। মানে এগুলো স্যার সবগুলো মিলে 1 টনের মতো ওজন আছে। 1 টন দিলাম। হ্যাঁ, তাহলে 1 টন দিলে আমার কি, তাহলে ওখানে ছিল 60 টন, এখানে হলো 1 টন, তাহলে কি আমার হলো 8 টন, 8 টন। আমি লোড যে ওঠাবো এটা 8 টন, কিন্তু আমার SWL কত, 15.3 টন। তার মানে আমি অনেক সেভে আছি। আমি কি কেরিনের যে একটা রেজুলেশন আছে, আমি 75% বা 80% ওঠাইতে পারবো, তাতে করে কি আমি সেভে আছি। এবং এখানে যে এই যে কি বলে SW অফ লিফটিং গিয়ার, এই লিফটিং গিয়ারটা যদি আমার 8 টন থাকে, তা 8 টন হইলে আমি এটারে 4 ইন্টু কি, আমি এটা যদি কত নিতে পারবে, একটা লিফটিং গিয়ারে যদি 4 টন নেয়, 4 ইন্টু 4, তার মানে কি 16 টন সে কি নিতে পারবে, কি 16 টন নিতে পারবে। কিন্তু আমার ওয়েট আছে কত, 8 টন। আমার ওয়েট আছে 8 টন। তার মানে 8 টন মানে কি, একটা লিফটিং গিয়ারে 2 টন করে নিলে 4টা লিফটিং গিয়ারে 8 টন নিবে। আর আমার নেওয়ার ক্যাপাসিটি আছে কত, 16 টন। 16 টন নেওয়ার ক্যাপাসিটি আছে কত, 16 টন। ভেরি গুড। এখন আমরা যে জিনিসটা আসবে, এটা আমরা আলোচনা করছি ডিটেলস অফ দ্য লিফটিং ইকুইপমেন্ট এন্ড লিফটিং গিয়ার। এখন কি মিনস অফ কমিউনিকেশন। এখন আমরা কি কমিউনিকেশন 2 ধরনের করতে পারি, একটা কি হ্যান্ড সিগন্যালিং করতে পারি, আর একটা হলো রেডি সিগন্যালিং করতে পারি। এখন যে আমরা মালটা নিব, মালটা মনে করেন আমরা কি দেখি না, কি আমরা মালটা দেখি না, তাইলে আমার কি রেডি সিগন্যাল ব্যবহার করতে হবে না? এটা হচ্ছে ক্যান দ্য অপারেটর সি দ্য লোডিং অ্যান্ড আনলোডিং পয়েন্ট ফর দ্য লোড ফ্রম হিজ পজিশন। স্যার এটা হচ্ছে মানে এটা দিয়ে বুঝাইছে যে আপনি লোডটা যখন নিবেন, আপনি কি এই লোডটা কেরিন অপারেটর দেখতে পায় না, দেখতে পায় না, আমরা ধরে নিলাম দেখতে পায় না, কি দেখতে পারে না, তাইলে আমি রেডিও সিগন্যালের ব্যবহার করব। আর দেখতে পারলে হ্যান্ড সিগন্যাল ব্যবহার করব। তাহলে আমি এটা রেডিও সিগন্যাল ব্যবহার মানে স্যার সিগন্যাল ম্যান আর ক্রেন অপারেটর যদি পজিশন দেখতে পারে, তাহলে হচ্ছে হ্যান্ড সিগন্যাল মাধ্যমে করা যেত। কিন্তু বাট এটা ক্রেন অপারেটরের কাছে ভিজিবল না, এই জন্য রেডিওর মাধ্যমে সিগন্যাল একদম এক জায়গায় একদম সুন্দর সুন্দর আপনি বুঝতে পারছেন। তার মানে যেহেতু সিগন্যালম্যান এবং লোডটারে দেখতে পারে না, এই জন্য আমরা রেডিও সিগন্যাল ব্যবহার করবো। আর দেখতে পারলে তো কি হ্যান্ড সিগন্যাল ব্যবহার করতে হবে। তাহলে আমাদের প্রায় শেষের দিকে। এখন আমরা এখানে যে জিনিসটা, এটা হইলো পারসন ইনভলভ ইন লিফটিং অপারেশন। এখানে সাইট সুপারভাইজারের কি নাম, কি তারপর তার এক্সপিরিয়েন্স কি, এগুলো এই জিনিসগুলো আর কি। তাহলে আমরা নাম লিখি, মনে করেন নাম লিখলাম এ, লিফটিং সুপারভাইজার হইলো কি বি, এটা জাস্ট এক্সাম্পল। তারপর ক্রেন অপারেটর হলো সি, রিগারম্যান হইলো কি ডি, তারপর সিগন্যালম্যান হইলো কি ই, তারপর ব্যাংকসম্যান হইলো এফ। তাহলে মনে করেন এটার এক্সপিরিয়েন্স এক একজনের এক এক রকম হইতে পারে। আমরা ধরে নেই সবার এক্সপিরিয়েন্স হলো কি 5 ইয়ার্স। 5 ইয়ার্স। তাহলে আমরা 5 ইয়ার্স লেখেন স্যার। সবারটা আমরা সময় বাঁচানোর জন্য 5 ইয়ার্স সবার লেখা। বিভিন্ন হতে পারে, এটা বিভিন্ন হইতে পারে, এটা তো আপনারা বুঝতে পারছেন তাই না? তাহলে আমরা এটা ইয়ে করে দিলাম, সবার 5 ইয়ার্স দিয়ে দিলাম। অলমোস্ট শেষ। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা যে জিনিসটা আসবো সেটা হলো যে 6 নম্বর কি বলছে বলেন তো ভাই? ফিজিক্যাল এন্ড এনভায়রনমেন্ট কনসিডারেশন। তারা ফিজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট কনসিডার বলতে যে আমরা যে কেরিনটা নিব, ওইটা কেরিনের যে প্লেসিংটা, যেখানে ওই জায়গাটা কি মজবুত আছে কিনা, কেরিনটা কি ডাইবা যাবে কিনা, এরকম ডাইবা গেলে আমরা কি স্টিল প্লেট ব্যবহার করতে পারি, এবং আউটার রিগারটা কি এক্সটেন্ড আছে কিনা, এটা আমাদের কি জানতে হবে। তাইলে আমরা কি আমাদের যে গ্রাউন্ড কন্ডিশনটা মানে অত মজবুত নেই, এই জন্য আমরা কি করব, প্লেসিং স্টিল প্লেট, এটা আমরা ইএস দিব। কি দিব? ইএস দিব। তাহলে আমি এটা ইএস দিয়ে দিলাম। তারপর যে সেকেন্ড যে অপশনটা বলছে যে
আর দ্য আউটার রিগার ইভেনলি এক্সটেন্ডেড, আউটার রিগার এক্সটেন্ডেড করছেন কিনা। আমরা সিগন্যালিংয়ের মধ্যে দেখাইছি না আউটার রিগার কিভাবে এক্সটেন্ড করতে হয়, তাহলে কি আমরা ইএস দেবো, কি দিব, ইএস দিব। মানে কাজ করার পূর্বে আউটার রিগার এক্সটেন্ড করা হয়েছে কিনা। হ্যাঁ জি জি। বুঝতে পারছি। তাহলে আমরা অলমোস্ট শেষের দিকে। তারপর আর একটা অপশন বলছে যে আর দেয়ার এনি ওভারহেড অবস্ট্রাকশন সাচ এস পাওয়ার লাইন। আমি যে ক্রেনটা লিফটিং করব, লিফটিং এর সময় কি পাওয়ার লাইনের সাথে সে মানে টাচ হইতে পারে কিনা, পুরো ক্রেনটা ইলেকট্রিকেশন হয়ে যেতে পারে কিনা, এটা আমি কনফার্ম করতে হবে। তার মানে কি ওখানে কি ওভারহেড পাওয়ার লাইন নাই, ওখানে কি ওভারহেড পাওয়ার লাইন যদি থাকতো তাহলে তো কাজ বন্ধ করে দেওয়া হতো। জি জি, আমি কাজই করতে পারতাম না। মানে তাহলে হচ্ছে এটা নাই। লেখা আর দেয়ার এনি ওভারহেড অবস্ট্রাকল সাচ অ্যাজ পাওয়ার লাইনস, নো। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তো ভাই? জি স্যার, বুঝতে পারছি। আরেকটা জিনিস বলছে, এটা জবাইর বলেন তো, এই যে এটা আর দেয়ার নিয়ার বাই, এই লাইনটা পর্যন্ত কি বুঝছেন? স্যার আর দেয়ার নিয়ার বাই বিল্ডিংস অর স্ট্রাকচার ইকুইপমেন্ট অর স্ট্রাক্ট ম্যাটেরিয়াল দ্যাট মে অবস্ট্রাক্ট লিফটিং অপারেশন ফ্রম বিং ক্যারিড আউট সেফলি। মানে আমি যে লিফটিং করার সময় আমার আশেপাশে কোনো এরকম স্ট্রাকচার বা বিল্ডিং বা কিছু আছে কিনা যেটার সাথে আমার লোডটা কি আঘাত খাইতে পারে, তাহলে আমরা এটা কি দিব, নো দিব, নো দিব। এরকম থাকলে আমরা লিফটিং করব না। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। তারপর যে জিনিসটা বলছে, ইজ দ্য লাইট কন্ডিশন ইজ এডুকেট, মানে লাইট কন্ডিশন পর্যাপ্ত আছে কিনা, এটা আপনার কি ইয়েস ইয়েস দিতে হবে। কেন লাইট যদি না থাকে লিফটিং করতে পারবে, সমস্যা হয়ে যাবে স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আমার তাহলে আমরা ইয়েস হবে এটা, ঠিক আছে, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তাহলে ইয়েস, তাই না? জি স্যার। তারপর যেটা বলছে সেটা বলছে যে হ্যাজ দ্য জোন অফ দ্য অপারেশন বিং ব্যারিকেড, মানে আমরা রেডিয়াস এরিয়ার চারদিক দিয়া, মানে লিফটিং এর রেডিয়াস এরিয়ার চারদিক দিয়ে কি ব্যারিকেশন দিতে হবে। শুধু ব্যারিকেশন দিলে হবে না, ব্যাংকসম্যান থাকতে হবে। এটা আমরা আলোচনা করছি না? জি স্যার। হ্যাজ দ্য জোন অফ অপারেশন বিন ব্যারিকেটেড। জি স্যার, মানে যে এরিয়াটা কাজ হবে ওটা চারপাশ থেকে ব্যারিকেড দিয়ে আটকানো হবে যাতে আনঅথরাইজড লোকজন ভিতরে না ঢুকতে পারে। জি জি। তারপর বলছে ডোন্ট প্রসিড উইথ দ্য লিফটিং অপারেশন আন্ডার দ্য ফলোইং সার্কামস্ট্যান্স, মানে আপনি যদি বড় জ্বর আসে বা বিদ্যুৎ চমকায়, এরকম অবস্থায় কি করতে পারবেন না, কাজ করতে পারবো না, কাজ করতে পারবো না, আমরা লিফটিং করতে পারবো না, তাহলে আমরা টিক চিহ্ন দেই, এটা এরকম অবস্থা আমরা করবো না। আচ্ছা, তাহলে এখন আমরা আইসা পড়ছি 7 নম্বর পরে শেষের দিকে, সিকোয়েন্স বা স্পেশাল প্রিকুয়েশন। আমরা এখানে বলছে অ্যারেঞ্জ দ্য শর্ট ব্রিফিং রিগার্ডিং সেফ লিফটিং অপারেশন। এটা আপনি কি দিবেন, ইএস দিবেন। এটা কি দিবেন, ইএস দিবেন। এটা দিয়ে কি বুঝাইছে যে এখানে যে চারদিক দিয়ে ব্যারিকেশন আছে কিনা এটা কনফার্ম করতে হবে, সাইনেজ আছে কিনা এটা কনফার্ম করতে হবে, নট অনলি দ্যাট ব্যাংকসম্যান আছে কিনা এটা কনফার্ম করতে হবে, রিগারমেন্ট ঠিক মতো রিগিং করছে কিনা এটা কনফার্ম করতে হবে, সিগন্যালম্যান ক্যারিং অপারেটরের সাথে সিগন্যালিং, হ্যান্ড সিগন্যালিং হোক আর রেডিও সিগন্যালিং হোক ঠিক মতো দিছে কিনা এটা আপনি কনফার্ম করতে হবে, লিফটিংয়ের সময় লিফটিং সুপারভাইজার প্রেজেন্স আছে কিনা এটা আপনি কি কনফার্ম করতে হবে, এবং এই ব্যাপারে কি শর্ট ব্রিফিং দিতে হবে, এটাই বুঝেছি। এটা সামনে ইএস ব্র্যাকেটে ইএস দিতে হবে, তাই তো? এটা ইএস দিয়ে দিবেন। তারপর বলছে প্রি ইউজ ইন্সপেকশন অ্যান্ড লিফটিং গিয়ার অ্যান্ড লিফটিং মেশিন। এই যে আমরা এটা কি আগেই করছি, থার্ড পার্টি সার্টিফিকেট যখন করছে তখনই ইন্সপেকশন করছে। তারপর ডেইলি আমরা কি লিফটিং গিয়ার চেক করব, কেরিনের যে কম্পোনেন্ট চেক কইরা কি আগে ইন্সপেকশন করব, পরে কি আমরা ব্রিফিং দিব। আগে ইন্সপেকশন পরে ব্রিফিং দিতে হবে, এটাও ইএস। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব? সামনে কি স্যার এরকম ব্র্যাকেট দিয়ে ইউজ লেখা থাকবে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এটারে একরকম করে দিই, তাহলে একটা দিলেই তো হয়ে গেল। স্যার ইয়েস, ওর ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা করছি কিনা এটা কি আমরা কনফার্ম করতে হবে এটা করছেন কিনা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর হলো হাউস কিপিংটা ঠিক মতো আছে কিনা এটাও আমরা কি
কনফার্ম গুড হাউসকিপিং সারাউন্ডিং ইন দ্য লিফটিং ওয়ার্ক এরিয়া। হ্যাঁ, হাউসকিপিংটা আমরা এখানে ব্রেকার দেওয়া না দেওয়া এক কিছু সমস্যা না, আপনি হাউসকিপিংটা কি হয়েছে কি না এটাও আপনি কনফার্ম করবেন। জি স্যার। ইয়েস দিয়ে দিলেন। তারপর ব্যাংকসম্যান যেটা মানে ব্র্যাকেট দিয়ে চারদিকে যে লোক বাইরে থেকে ভিতরে ঢুকছে কিনা, এটা কি ব্যাংকসম্যান আছে কিনা এটা আমরা কনফার্ম করতে হবে, ব্যাংকসম্যান কি আসে। ইয়েস স্যার। তারা ব্র্যাকেশন চারদিক দিয়ে আছে কিনা এটাও আমরা কি কনফার্মেশন করতে হবে, এটাও কি ইয়েস। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এখন যে জিনিসটা আছে সেটা হলো আপনি এখানে স্কেচ দ্য জুন অপারেশন, এখানে যে স্ক্রিনটা মোবাইল স্ক্রিনটা এখানে আঁকবেন, আইকা কত লোড নেবেন এটা একটা পিকচার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, দেওয়া ভালো আপনি এটা দিবেন মানে বোঝার জন্য আপনি কি করতেছেন। তাহলে আমাদের ইনিশিয়াল লোড কত 8 টন, ইনিশিয়াল লোড কত 8 টন। 8 টন 8 টন। ডিস্টেন্স ফ্রম কেরিন থেকে হইলো কত 16 মিটার, মানে এটা রেডিয়াসের কত বলছে, কত বলছে কি বলছে 16 মিটার 16 মিটার। আর আমার এলএম মানে কেরিন, এলএম মানে কি লিফটিং মেশিন, মানে এসডব্লিউএল কত ওয়ার্কিং লোড হচ্ছে 15.3 টন 15.3 টন। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমার ইনিশিয়াল লোকেশন আছে ফাইনাল লোকেশন, এটা হচ্ছে ইনিশিয়াল লোকেশন যেখান থেকে আমি লোডটা যে ওড়াইলাম, আর ফাইনাল লোকেশন যেখানে আমি লোডটা রাখলাম। তাহলে আমার এই যে 8 টন তো 8 টনই থাকবে তাই না, ফাইনাল লোকেশনে 8 টনই থাকবে। 80 টন হয়েছে, 80 টন হয়ে গেছে, এটা আমাদের ভুল হয়েছে, 8 টন আমরা করব, এই 8 টন। আচ্ছা এটার যদি আমি মানে রেডিয়াসটা যদি 18 মিটার হয়ে যায়, 18 মিটার হয়ে রেডিয়াসটা, এটা আমরা লোড চার্টে দেখি 18 মিটার। হ্যাঁ 18 মিটার। এই যে এখন আমরা ফার্স্টে জওয়াহির আপনি বলেন এবং মনির ভাই বলেন, আগে নিছিলাম 16 রেডিয়াস, কত 16 রেডিয়াস, আর বোম লেন্থ হলো 22.7 মিটার। এখন আমরা যেটা করতেছি সেটা হলো যে 18 রেডিয়াস ডিসটেন্স ফ্রম ট্রেন থেকে কত নিব, তাহলে রেডিয়াস হচ্ছে 18 রেডিয়াসে কত হবে আমার বোম লেন্থে 22.7 রে কত হবে বলেন, মনির ভাই বলেন, জোবাইর ভাই বলেন 12.8 টন। 12.8 টন। আপনি ঠিক আছে বুঝতে পারছেন তো 12.8 টন। তার মানে আমরা এটাও জানি যে লোড সাইডে আমরা এটা বুঝছি যে যত রেডিয়াস বাইরে যাবে, যত বোম লেন্থ বাইরে যাবে, অত ওয়েট কি কমবে। তাহলে আমরা এটাই দেখতে পাইলাম। জি স্যার। তাহলে এখানে কত হবে, এখানে স্যার 18 মিটার ছিল না? হ্যাঁ 18 মিটার, এখানে 18 মিটার। হ্যাঁ এখানে 18 মিটার। তা 18 মিটার আপনি লেখেন, 18 মিটার লেখেন, আর এখানে হবে কত 12 পয়েন্ট কত টন, 8 টন 8 টন। তাই আমরা এইভাবে এটা করতে পারি। আচ্ছা পরে আমরা শেষের দিকে, এখন আমাদের কি ডকুমেন্ট থাকতে হবে, আপনাদের ডকুমেন্ট থাকতে হবে লোড ক্যাপাসিটি চার্ট, মানে লোড চার্ট যেটা শিখালেন আমাদের। হ্যাঁ লোড চার্ট যেটা আমরা শিখেছি, লোড চার্টটা হলো এটা এই লোড চার্টটা আপনার কেরিনের গায়ে পোস্ট থাকতে হবে লেমিনেটিং কইরা, এবং লিফটিং সুপারভাইজার কাছেও থাকতে হবে, ঠিক আছে। এটা আপনারা কনফার্ম করবেন। তাহলে আমরা এটা টিক চিহ্ন দিয়ে দিতে পারি। তারপরে আমার কি থাকতে হবে, কেরিনে এই যে কেরিনের চেকলিস্ট, মোবাইল কেরিনের চেকলিস্টও কি আমার থাকতে হবে। তো মোবাইল কেরিনের চেকলিস্ট থাকলে আমি এটা টিক দিয়ে দিলাম। তারপর আমার লিফটিং গিয়ারের চেকলিস্ট, যেটা আমরা ওয়েব সিলিং, ওয়ার সিলিং, বোল সিকেল, ডি সিকেল, ওটার চেকলিস্টও কি আমার থাকতে হবে। স্যার লিফটিং গিয়ারের যে চেকলিস্ট থাকতে হবে, এটা হচ্ছে মানে লিফটিং গিয়ার কতটুকু টন, মানে কত ওয়েট। আচ্ছা আমি এটা আলোচনা করতেছি। লিফটিং গিয়ার বলতে যে অফকোর্স আপনার প্রতিটা মানে বসে গেলে কত টন নিতে পারবে, তারপর ডিসেকেলের কত টন নিতে হবে, এটি সব আগেই তো আপনার ইন্সপেকশন করছেন। এখন তো আমরা লিফটিং প্ল্যান বানাইতেছি, পরে শেষের দিকে পরে আমার কোশ্চেন থাকলে আমি আলোচনা করব। পরে আমরা কি করবেন, লিফটিং যে সুপারভাইজার আছে, লিফটিং সুপারভাইজারের নাম লিখবেন। কি লিফটিং সুপারভাইজারের নাম কি মনে করেন, কামাল। তারপরে আর সাইন নিলেন, হ্যাঁ এটা সাইন তো কামাল দিলেন, ডেট দিলেন কত, ডেটটা কত হবে, আমরা আজকে কাজ করতে আজকে হবে। হ্যাঁ আজকে আমার ডেট হবে, তাহলে আমি আজকে ডেট দিব হইলে কত, মানে আমরা ওখানে দেখে আসি কত ডেট দিছি। আজকে 1/9/25 1/9/25, তাইলে আমি 1/9/25 দিব এখানে।
09 তারপর কি 25 দিলাম, তারপর টাইমটা মানে এটা হলো ডেট দিলাম, আর টাইম হইলো কত মানে 8টার দিকে আমি কি করলাম, ক্লিয়ার করছেন 8টার দিকে কি 8টা 10 কি সাইন করলাম, 8টা 10 হ্যাঁ কত 8টা 10 AM সাইন করলাম। আচ্ছা, তারপর আবার মানে কনস্ট্রাকশনের সুপারভাইজার থাকে না, জি স্যার কনস্ট্রাকশন সুপারভাইজার নাম কি জামাল, কি জামাল দাও না, এটা একটা আপনি বোঝার জন্য। জি স্যার তো জামালের সিগনেচার দিবে, এটাই তো নর্মাল তাই না। জি স্যার জামাল JAMAL জামাল, জি স্যার আর এখানে কি দিবে ডেট দিবে, জি স্যার উপরে একাডেমি নাকি উপরে যেটা এটাই আপনি একাডেমি দিয়ে দিলেন। তারপর কি ইঞ্জিনিয়ার সাইন দিলেন, ইঞ্জিনিয়ার নাম কি হইতে পারে, ইঞ্জিনিয়ার নাম কি হইতে পারে, রহিম হইতে পারে, রহিম হইতে পারে। রহিম, যে এটা জাস্ট আপনি বোঝার জন্য তাই না, রহিম হইতে পারে, রহিম হইতে পারে, মনির হইতে পারে, মনির হইতে পারে, তারপরে তাহলে রহিম, তারপরে কি ডেটটা এটাই দিয়ে দিলেন। জি স্যার তাহলে আপনারা কি একটা জিনিস বুঝতে পারলেন যে আমরা এই যে লিফটিং প্ল্যান বানাইতে গিয়ে কি কত কিছু মানে শিখতে পারলাম, যে জি স্যার। লিফটিং প্ল্যান বানাইতে গিয়ে যে আমরা পারমিট ব্যবহার করলাম, এই পারমিট নাম্বারটাকে এখানে আছে 99123। তারপর লিফটিং প্ল্যান তৈরি করতে গিয়ে কত মানে কিভাবে বোম লেন্থের ব্যবহারটা, রেডিয়াসের ব্যবহারটা, SW এই ব্যাপারটাও আমরা ব্যবহার করতে পারলাম। এটা তার মানে কতগুলো পয়েন্ট করলাম, জেনারেল ইনফরমেশনটা দিতে পারলাম, ডিটেলস অফ দ্য লোড এইটা জানতে পারলাম, ডিটেলস অফ দ্য লিফটিং ইকুইপমেন্ট, লিফটিং এর এটা জানতে পারলাম, তারপর কীভাবে কমিউনিকেশন করবো, হ্যান্ড সিগন্যাল করবো না, এই রেডিও সিগন্যালিং করবো এটা করলাম, তারপর যারা লিফটিং করে থাকবো ওদের নাম লেখলাম, এক্সপিরিয়েন্স লেখলাম, তারপর ফিজিক্যাল কন্ডিশনটা কি হবে, আউটার রিগার আছে কি না, মানে ক্রেনের পজিশনটা সুন্দর মজবুত আছে কি না, লাইটিং আছে কি না এটা দেখতে হবে, কোনো অবস্ট্রাকশন আছে কি না এটা দেখতে হবে। তারপরে এটারা আমি ক্রেনে লিফটিং এর আগে আমার শর্ট ব্রিফিং দিতে হবে, তারপরে ইনস্পেকশনগুলো হয়েছে কি না, হাউস কিপিং হয়েছে কি না, বেঞ্চমেন্ট হয়েছে কি না, আছে কি না, আমার চারিদিকে ব্যারিকেশন আছে কি না এটা দেখতে হবে। তারপর আমার ইনিশিয়াল লোডটাও কি উল্লেখ করতে হবে, ফাইনাল লোডটাও উল্লেখ করতে হবে, সাথে সাথে আমার কি লোড চার্ট উল্লেখ করতে হবে, কেরিনের চেকলিস্ট উল্লেখ করতে হবে, লিফটিং গিয়ারের চেকলিস্ট উল্লেখ করতে হবে। তারপর লিফটিং যে সুপারভাইজার আছে তার নাম, সিগনেচার, ডেট, টাইম উল্লেখ করতে হবে, অনুরূপভাবে সুপারভাইজারের, অনুরূপভাবে ইঞ্জিনিয়ারের। তা আপনাদের কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে ভাই? ক্লিয়ার স্যার। তাই আশা করি যে আপনারা যে হাতে কলমে লোড চার্ট শিখলেন, হাতে কলমে পারমিট টু ওয়ার্ক শিখলেন, লিফটিং প্ল্যানটাও শিখলেন, এটা আশা করি আপনাদের অনেক কাজে দেবে, আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন। আমি রিসেসমেন্টও আমরা কি দেখতে চেষ্টা করব। তাই আপনারা আমার সাথে সময় দিলেন এবং আপনাদের কম সময়ের মধ্যে বোঝার জন্য আপনাদের মেনি থ্যাঙ্কস, কোঅর্ডিনেশনের জন্য আবার মেনি থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও ধন্যবাদ স্যার।